আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বুটের হালুয়া তৈরি করে দেখাবো। বুটের হালুয়া কিভাবে তৈরি করতে হয় পুরো রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যেটা করেছি, হাফ কেজি বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছি প্রায় 4-5 ঘন্টা এবং আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি যেটা করেছি, ব্লেন্ডারে বা শিলপাটায় যে কোনোভাবে বেটে নিতে পারবেন। আমি মিহি করে বেটে নিয়েছি এবং এখানে কয়েক রকমের কিশমিশ, দারচিনি, এলাচি এবং 2 রকমের বাদাম কেটে নিয়েছি, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। এখন আমি যেটা করব, ফ্রাই প্যানে ঘি দিয়ে নিচ্ছি। তারপর আমি দারচিনি, এলাচি ছেড়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, সামান্য পরিমাণে 1-2 মিনিট এরকম একটু হালকা একটু ভেজে নেব। এরপর আমি ব্লেন্ডারে পুরো বুটের ডাল এটা আমি দিয়ে নিব এবং আমি ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবং জাল অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। পুরো বুটের ডাল আস্তে আস্তে আমি এখানে মিশিয়ে নেব। এরপর আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি। একটু মিষ্টি হবে হালুয়া, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। যে যত পরিমাণে মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনি দিবেন। আমি এখানে হাফ কেজি বুটের ডালের জন্য আধা চিনি মিশিয়ে নিয়েছি এবং আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে জাল করব। চিনি গলে গিয়েছে দেখেন। এখন আমি কিছু সয়াবিন তেল দিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ। এখন আমি পুরো মিশ্রণটি আস্তে আস্তে ভালো করে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। অনেকবার করে নাড়তে হবে, বারবার না নাড়লে নিচে লেগে যেতে পারে এবং মিডিয়াম আঁচে জাল থাকবে। এখন আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। এখন আমি বাদাম দিয়ে নিচ্ছি, কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে আমি ভালো করে নাড়ছি। দেখেন চিনি প্রায় চিনির যে পানি থাকে সেটা শুকিয়ে গিয়েছে। এখন আমি কিশমিশ দিয়ে নিচ্ছি। কিশমিশ দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে, বারবার নাড়তে হবে। দেখেন প্রায় হয়ে গিয়েছে। হয়ে গেলে এইভাবে নাড়ার সময় একটু শক্ত শক্ত লাগবে। আর একটু আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে এবং এখন আমি একটি প্লেটে ঘি দিয়ে ঢেলে নিচ্ছি সমান করে। এখন আমি তার উপরে আরেকটু ঘি দিয়ে নিয়েছি। এর উপরে আমি কুচি করা বাদাম দিয়ে দিব। সব দিক থেকে বাদাম যেন লাগে এরকমভাবে দিয়ে দিব। হয়ে গিয়েছে আমার বুটের হালুয়া। আপনারা এইভাবে পুরো রেসিপিটি ফলো করলে খুব সুন্দর বুটের হালুয়া পরিবেশন করতে পারবেন। এখন আমি হালকা গরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি বরফি আকারে। আপনারা কেটে নিতে পারেন এবং আপনাদের যদি কোনো সাজ থাকে বিভিন্ন আকারে আপনি আপনাদের মতো সাজিয়ে নিতে পারবেন। অবশ্যই মজার হবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন পরের ভিডিওগুলো পাওয়ার জন্যে। দেখেন আমি এখানে বরফি আকারে কেটে নিয়েছি। আপনারা ফুলের মতো করেও হালুয়া ওভাবে সাজ দিয়ে তৈরি করতে পারেন। আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।